আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গোপনীয় সত্য কথা নিয়ে আপনাদের সামনে আসছে। দয়া করে মেহেরবানি করে পুরো ভিডিও দেখবেন। আমরা চাই আমাদের বাচ্চাটা, আমাদের ছোট ভাইটা কোরআন মাজিদ শুদ্ধ করে তিলাওয়াত করুক, কোরআন মাজিদ পড়তে পারুক। এই জন্য আমরা হুজুরদের কাছে, হাফেজ সাহেব যারা আছে, আলেমরা রয়েছে যারা, তাদের থেকে আমরা এই কোরআন মাজিদ শেখাই। কিন্তু দেখা যায় ২-৪ বছর পরে আমাদের সে বাচ্চাটা বলেন, ছোট ভাইটা বলেন, কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারে না। আমাদের ছোট বোনটা বলেন, কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না। এখন এটার কারণটা কি? আজকে সেই কারণটা যদি আমি আপনাদেরকে প্রকাশ করে দিই, আশা করি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রহমতে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন এবং সমাধানও পাবেন এবং সেই সমাধানটা কাজে লাগাতে পারবেন। সেটি হলো, কোরআন মাজিদকে শুদ্ধ করে পড়তে হলে কোরআনের যে হরফগুলো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত হরফগুলোকে শুদ্ধ করে সঠিক উচ্চারণগুলো শিখতে হবে, শুদ্ধ হরফগুলো শিখতে হবে। যেমন আপনাদের সহজ ভাষায় আমি বলি, একদম সহজ ভাষায়, সেটা হলো হা দুইটা আছে, একটা হচ্ছে ছোট হা, আরেকটি হলো বড় হা। ছোট হার উচ্চারণ হচ্ছে একদম স্বাভাবিকভাবে হা, বড় হার উচ্চারণ হচ্ছে হা। ছোট হার উচ্চারণ গলার শুরু থেকে আসে, হলক মানে গলা, গলার শুরু থেকে আসে। বড় হার উচ্চারণ হচ্ছে হলকের অর্থাৎ গলার মধ্যখান থেকে আসে। ঠিক তেমনি ভাবে জিমের উচ্চারণ হচ্ছে জিম জবর জা, আর জা জবর জা, জাল জবর জা। এখন অনেক ছাত্ররা আছে যারা মুক্তবে পড়ে, প্রাইভেট পড়ে, স্কুলে পড়ে, স্কুলের শিক্ষার্থী যারা, তাদের ব্যাপারে বলতেছি, তারা দেখা গেছে সঠিক উচ্চারণ করতে পারে না হরফগুলোর। তো সেক্ষেত্রে ১ নম্বর, কোরআন মাজিদকে সহি শুদ্ধ করে পড়তে হলে হরফগুলো শিখতে হবে, সঠিক উচ্চারণ শিখতে হবে হরফের। ২য় নম্বর, মাদ শিখতে হবে। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে টেনে পড়া, টেনে পড়া। অর্থাৎ কোরআনের বহু জায়গা রয়েছে, সেখানে ১ আলিফ পরিমাণ টানতে হবে, কোনো জায়গা ৩ আলিফ পরিমাণ টানতে হয়, কোনো জায়গায় ৪ আলিফ টানতে হয়। এগুলো শিখতে হবে, কোন কোন জায়গায় ১ আলিফ টানতে হবে, কোন কোন জায়গায় ৩ আলিফ, কোন কোন জায়গায় ৪ আলিফ টানতে হবে। এটা হচ্ছে মাদের বিষয়টা গেল। এরপর গুন্নার বিষয়টা হচ্ছে কোন কোন জায়গায় গুন্না করতে হবে, আর গুন্নাগুলো কি, গুন্নার বিষয় কি, অর্থাৎ সবগুলো সিফাত সহ, তাজবিদ সহ শিখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, অরতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত পড়ো। প্রিয় দর্শক, তারতিলের অপর নাম হচ্ছে তাজবিদ, অর্থাৎ কোরআনকে তাজবিদের সহিত তিলাওয়াত করার জন্য বলেছেন। এবং কি এই তাজবিদের সহিত তিলাওয়াত করা হচ্ছে ফরজে আইন, ফরজে আইন, এটা ফরজ। অবশ্যই এই কোরআনকে আপনাকে সহি শুদ্ধ করে শিখতে হবে, পড়াতে হবে। যদি কোরআন অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না, তার কোরআন তেলাওয়াত হবে না, বরং উল্টা হিতে বিপরীত হবে, অর্থাৎ তার আমল নামার মধ্যে উল্টা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট করে টাকা খরচ করে, সব কিছু খরচ করে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, সেখানে সওয়াব না হয়ে আর উল্টা আযাবের দিকে যাচ্ছে। লাভটা কি, ফায়দাটা কি? এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, এই যে আমরা যিনার কাছে আমরা পড়াবো, ওনাকে বলবো যে হুজুর হরফের সঠিক উচ্চারণ শিখাবেন ১ নম্বর। ২য় নম্বর হচ্ছে মাদ, ৩ নম্বর গুন্না, এরপর সিফাত সহ, কাওয়ায়েদ সহ, তাজবিদ সহ কোরআন শেখাবেন, যাতে করে আমার এই বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে,
কিন্তু সে যাতে করে ইমামতি করতে পারে। অসুবিধা কি? সেই স্কুলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় যে কিছু হোক, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, যেটাই হোক না কেন, সেও ইমামতি করতে পারবে। ইমামতি করার শর্ত হলো কোরআনকে সহিশুদ্ধ করে শিখতে হবে, জানতে হবে, এবং যাতে করে সে আরেকজনকে শেখাতে হবে। ঠিক আছে? আর এগুলো হচ্ছে এই দুনিয়াবি শিক্ষা, দুনিয়ার মধ্যে এটা আছেন, এটার দাম আছেন, কিন্তু মাটির তলে গেলে এটার দাম নেই, কোরআনের দাম। আপনি যে কোরআন শিখেছেন, আমল করলে এই ন্যাক আমলে আপনার নাজাতের ফয়সালা হবে দুনিয়া আখেরাতে। এবং শুধু দুনিয়াতে লাগে, কাজে লাগে। যেমন আপনাকে খারাপ কোনো জিন ঢুকলে, খারাপ কিছু ধরলে, জিনের আসর, এটার আসর, সেটার আসর, বিভিন্ন ধরনের খারাপ কোনো কিছু ধরলে, আপনি যদি কিছু আমল আছে ওই আমলগুলো করলে এটা থেকে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট আপনার হয়ে গেছে, আপনার কারো কাছে যাওয়া লাগে না। ঠিক আছে? এবং অনেক অনেক উপকারী। আর এই উপকারের কথা কিভাবে বলবো? কোরআনের প্রতিটা সূরার, প্রতিটা আয়াতের কি কি ফজিলত, কি কি উপকারিতা আপনারা নেটে চার্জ করেন, ইউটিউবে চার্জ করেন, গুগলে চার্জ করেন, চ্যাট জিপিটিকে চার্জ করেন। চ্যাট জিপিটির মধ্যে পৃথিবীটা এখন হাতের মুঠোয়। আপনি শিক্ষা গ্রহণ করুন। ইউটিউব কেউ চালায় খারাপ উদ্দেশ্যে, কেউ চালায় ভালো উদ্দেশ্যে। ক্রম ব্রাউজার কেউ ভালো উদ্দেশ্যে চালায়, কেউ খারাপ উদ্দেশ্যে চালায়। যে কোনো বিষয় আপনার মাইন্ড যেদিকে যাবে সেদিকে আপনি ভালো কাজে ব্যবহার করুন। এই ইন্টারনেটটা ভালো কাজে ব্যবহার করুন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এই জন্য এটা কী কয়, আপনারা এগুলো জানেন, শুনেন। ঠিক আছে? এরপরে বাচ্চাকে আপনার আত্মীয় স্বজন বা যেই হোক না কেন, জিনের কাছে পড়াবার আগে ওনাকে এগুলো বলবেন। অনেক আলেমরা রয়েছে, দেখা গেছে মাদ গুন্না তাজবিদ সেভাতে এগুলো পড়ায় না, শুধু পড়াইতে থাকে। এবার শুদ্ধ অশুদ্ধ এগুলো ওনার কিচ্ছু জানার দরকার নেই, উনি পড়াইতে থাকে। যার কারণে এই বাচ্চাটা কি করে, বড় হলে তার সূরা কাজ সব কিছু অশুদ্ধ আর গলদ আর ভুলে ভরা। ঠিক আছে? এটা থেকে আমরা সতর্ক থাকতে হবে। আপনি দেখেন একজন ইমামের কোরআন তেলাওয়াত কত সুন্দর করে পড়তেছে, আর আপনার বাচ্চা থেকে নেন, স্কুলে পড়ে কিন্তু কোরআন শিখতেছে, তার থেকে নেন। ওনাকে মতো হবে না। ওনার মতো হয় না মানে আপনার বাচ্চা অশুদ্ধ গলদ ভুল। ইমামকে জিজ্ঞাসা, হুজুর আপনি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, মাশাআল্লাহ, বাচ্চাটা পারে না, ঘটনা কি? তখন আপনি হ্যাঁস গ্যাস বুঝে যাবেন। দুনিয়াবির ক্ষেত্রে চালাকি হলে হবে না, আখেরাতের ক্ষেত্রে চালাকি হতে হবে, নতুবা দুনিয়া শেষ, আখেরাতও শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এজন্য আসুন আল্লাহর কোরআনকে সহি শুদ্ধ করে শিখে ইবাদত বন্দী করি। তাহলে ইবাদত বন্দী অল্প করলে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।